সংস্কার পরিষদ নিয়ে সংসদের সমাধান না পেলে রাস্তায় নামবে 11 দল, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর সরকার সংবিধান সংশোধনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। জুলাই সনদ বিএনপি ধারণ করে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধান সংস্কার বিল পাশ হয়ে সংবিধানে যুক্ত না হলে তা বাস্তবায়ন সম্ভব নয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শেষ করে একে একে সংসদ থেকে বের হন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রথম দিন সময় কম থাকায় দ্বিতীয় দিন পয়েন্ট অফ অর্ডারে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট নোটিশ দিয়ে আলোচনা এবং সংসদের ভেতরে এর মীমাংসা করতে চান তিনি। শতকরা 70% জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে, এই সমস্ত বিষয় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলার পরে মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করব। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। সরকার সংবিধান সংস্কারের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, সংবিধানকে নিয়ে দেওয়া বিএনপির মন্তব্য অনেকটা পতিত সরকারের সময়ে দেওয়া বক্তব্যের মতো শোনায়। মনে হচ্ছে যে সংসদ সেটিকে এড়িয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা হচ্ছে। আমরা আজকে বক্তব্য পাইনি, কিন্তু আমরা ঈদের পরে তাদের সংসদে তাদের বক্তব্যটা আমরা শুনে আমরা আমাদের অবস্থান জানাবো যে তারা কি গণভোট মানে কি মানে না। কিছু আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না। একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি, এবং বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে জনতার সরকার আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, এটা আসলে ছুঁড়ে ফেলার এই কাজটা হয় নাই। তার মানে জনতার সরকার এসছে কিনা এই জিনিসটা এখন আপনারা প্রশ্ন করবেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে এবং সংবিধান সংস্কার করে সংস্কার পরিষদ গঠন করা হবে। জুলাই জাতীয় সনদকে আমরা সম্মান করি, প্রত্যেকটা অক্ষর এবং শব্দকে আমরা ধারণ করি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয় নিয়ে এই মহান সংসদে আলাপ হবে, আইন প্রণয়ন হবে, অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে। তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার। সংসদের কাজ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা, সংবিধানের বাইরে সংসদ যাবে না বলেও মন্তব্য তার। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।